প্রিয় ছাত্ররা, আজকে আমি যে ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ তোমাদের বোঝাতে যাচ্ছি সেটা কি অক্সিমোরন। ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ আর লিটারারি ডিভাইস কিন্তু আমাদের জানতেই হবে, কারণ এগুলা দিয়ে ইংরেজিকে কি করে, স্টাইলিশ করে। আমাদের ইংরেজির প্রতি যে তৃষ্ণা, ইংরেজির প্রতি ভালোবাসা, প্যাশনটাকে আরো গভীর করে। যাদের এই ইংরেজির প্রতি প্রচন্ড প্যাশন আছে, তারা যদি এগুলা না জানো, না ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ইংরেজির গভীরতায়, ইংরেজি লিটারেচারের গভীরতা তোমরা প্রবেশ করতে পারবে না। তাই কিন্তু লিটারারি ডিভাইস গুলো আমাদের জানা খুব দরকার, কারণ এটা আমাদের পোয়েটিক ডেপথ বাড়ায়, এটা আমাদের লিটারারি অ্যাকুমেন্টকে আরো শার্পেন করে। এখানে যেটা আমি লিখেছি সেটা কি অক্সিমোরন। আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝবো এই ফিগার অফ স্পিচটা কি। অক্সিমোরন বুঝতে গেলে সবার প্রথমে বুঝতে হবে কন্ট্রাস্ট। অক্সিমোরনের সাথে কন্ট্রাস্ট শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। কন্ট্রাস্ট মানে কি অপোজিট, অপোজিট মানে কি বিপরীত, অপোজিট মানে কি বিপরীত মানে উল্টা। অক্সিমোরন ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ড কন্ট্রাস্ট অর অপোজিট। তার মানে অক্সিমোরনটা গড়ে উঠেছে কিসের উপর, কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? গড়ে উঠেছে কন্ট্রাস্টের উপরে। অক্সিমোরন ইজ বেসড অন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে একদম অপোজিট। সে ধনী হলেও সে হচ্ছে কি কৃপণ। ধনী আর কৃপণ দুটা কি অপোজিট না? ধনী আর কৃপণ অপোজিট। সে ভালো ছাত্র হলেও সে খুব হচ্ছে কি অসৎ। ভালো ছাত্র আর অসৎ দুটা কি অপোজিট। এটাই অক্সিমোরনের সাথে এই জিনিসটা লিঙ্ক আছে। আমি এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখছি, দেখো। ফার্স্ট ক্যারেক্টারিস্টিকে কি আসবে? রেটরিক or figure of speech। নাম্বার 1, এটা কিসের উপর বেস করে? কন্ট্রাস্ট। কিসের উপরে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের উপরে এটা বেস করে তৈরি হয়েছে। অপোজিট, কন্ট্রাস্ট অর অপোজিট, অপোজিট। নাম্বার 3 কি দিব? নাম্বার 3 দিব হচ্ছে for importance create striking effect। এটা কি করে? স্ট্রাইকিং ইফেক্টকে তৈরি করে। অক্সিমোরন কি করে? একটা স্ট্রাইকিং ইফেক্ট দেয়। এটা শোনার সাথে সাথে একটা অদ্ভুত একটা ইফেক্ট মনের মধ্যে একটা কি করবে? মনের মধ্যে একটা অদ্ভুত একটা ইফেক্ট তৈরি করবে অক্সিমোরনের কোন সেন্টেন্স শুনলেই। আর 4 নম্বরে কি দেওয়া যায়? 4 নম্বরে কি দিব? ফার্স্ট দেওয়া হলো লিটারারি আর হচ্ছে ফিগার অফ স্পিচ। 2 নম্বর দেওয়া হলো কন্ট্রাস্ট। আর কি এটা কি করবে? একটা ইম্পর্টেন্স, ইমপ্রেসিভনেস বা ক্রিয়েট একটা স্ট্রাইকিং ইফেক্ট করবে। অপোজিট words are juxtaposed। কি করবে? এই অপোজিট ওয়ার্ডগুলোকে জাক্সটাপোস্ট করবে। জাক্সটাপোস্ট বলে পাশাপাশি বসাবে বা মেশাবে, মিশিয়ে একটা কি করবে? একটা স্ট্রাইকিং ইফেক্ট করবে। এটাই হচ্ছে অক্সিমোরনের হচ্ছে কিছু আমি পিলার এখানে বার করলাম, কিছু ক্যারেক্টারিস্টিক এখানে বার করলাম। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে রেটরিক অর ফিগার অফ স্পিচ। অক্সিমোরন ইজ এ রেটরিক অর ফিগার অফ স্পিচ লিটারারি ডিভাইস। নাম্বার 2, এটা কিসের উপর বেস করে তৈরি হয়? এটা তৈরি করে কন্ট্রাস্ট অর অপোজিট। অপোজিট ওয়ার্ড ইজ এর এটা কি একটা স্ট্রাইকিং ইফেক্ট করে। একটা কি করবে? এই জিনিসটা শোনার সাথে সাথে একটা কি তৈরি হবে? একটা স্ট্রাইকিং ইফেক্ট তৈরি হবে। তারপরে কি অপোজিট ওয়ার্ডস আর জাক্সটাপোজড। অপোজিট ওয়ার্ডস গুলো কি? অপোজিট ওয়ার্ডস গুলোকে মিশিয়ে একটা নতুন একটা ইফেক্ট তৈরি করা। এটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরনের ডেফিনেশনটা কি? অক্সিমোরনের ডেফিনেশনটা আমরা এবার বোঝার চেষ্টা করব। কি হবে? দেখো, টু কন্ট্রাস্টেড ওয়ার্ডস, কন্ট্রাস্টেড আর অপোজিট ওয়ার্ডস
are juxtaposed to contrasted words are juxtaposed for a striking effect or impressiveness. এটা হচ্ছে ডেফিনেশন কি two contrasted words are juxtaposed for a striking effect or impressiveness. এটা হচ্ছে কি অক্সিমোরনের হচ্ছে ডেফিনেশন। আর একটু অন্যভাবে লিখলে কি হয় অক্সিমোরন oxymoron means juxtaposition oxymoron means juxtaposition of two opposite or contrasted words oxymoron means juxtaposition of two opposite or contrasted words বুঝাতে পারলাম তাহলে দেখো oxymoron মানে contrast or opposite words blended হবে কি হবে oxymoron means the blending of two opposite or contrast words blending মানে মিশ্রণ করে একটা ইফেক্ট তৈরি করা সেই ইফেক্টটাই কি অক্সিমোরন। এবার আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করব। ডিয়ার স্টুডেন্টস অক্সিমোরনের আমি এখানে পাঁচটা एग्जांपल লিখেছি দেখো। ফার্স্ট एग्जांपल কি আছে হি লিভস এ লাইফ অফ অ্যাক্টিভ আইডলনেস সে হচ্ছে এমন একটা আইডলনেস অলসতাকে সে কাটায় অলসতা জীবন যাপন করে। তার আগে দেখো এখানে দুটো ওয়ার্ড আছে দুটো আইডিয়া আছে দেখো একটা আইডলনেস একটা অ্যাক্টিভ মানে প্রচুর স্ট্রং আর আইডলনেস মানে অলস দুটো কিন্তু অপোজিট আইডলনেস মানে নেগেটিভ ওয়ার্ড এটা আর অ্যাক্টিভ মানে হচ্ছে স্ট্রং দুটো অপোজিট ওয়ার্ডকে জাস্টাপোস্ট করে একটা নতুন মানে দেওয়া হয়েছে ইমপ্যাক্ট আর ইমোশন দেওয়া হয়েছে এজন্য ওটা কি অক্সিমোরন কি একটা আলাদা ইমপ্যাক্ট করে দুটো আর অপোজিট আইডিয়া টোটালটাই অপোজিট হবে অপোজিট আইডিয়া কি একটা নতুন এক্সপ্রেশন অফ ফিলিংস কে জন্ম দিবে। লাইফ ইজ বিটার সুইট দেখো একদিকে সুইট আছে আরেকদিকে কি আছে বিটার আছে একদিকে সুইট আছে একদিকে বিটার আছে সুইট মিষ্টি বিটার তিক্ত লাইফ ইজ এটা দিয়ে একটা আলাদা ফিলিংস অর ইমোশন বের করেছে। হি হ্যাজ ডান গুড মিস্টিক দেখো সে গুড মিস্টিক করেছে মিস্টিক মানে বাজে কাজ নেগেটিভ কাজ গুড বলতে ভালো দুটো ওয়ার্ড দুটো অপোজিট ওয়ার্ডকে বসিয়ে একটা নতুন আইডিয়া দেওয়া হয়েছে। নেক্সট ইউ আর লুকিং এক্সট্রাঅর্ডিনারিলি ব্যাড তোমাকে দেখে অসাধারণ ভাবে বাজে লাগছে তোমাকে কিরকম লাগছে অসাধারণ বাজে লাগছে। অসাধারণ শব্দটা কোথায় ব্যবহার হয় এক্সট্রাঅর্ডিনারি শব্দটা ব্যবহার হয়েছে খুব ভালো কাজের সাথে। আর ব্যাড কি ব্যাড হচ্ছে নেগেটিভ ব্যাড তার ব্যাড কাজটা কি প্রচন্ড বাজে তাহলে পজিটিভ ওয়ার্ড আর নেগেটিভ ওয়ার্ড মিলে একটা আলাদা ইফেক্ট আর ইমোশন বের হচ্ছে। Arnav has made an outstanding bad result এক্সাম্পলটা দেখো আউটস্ট্যান্ডিং শব্দটা কোথায় ব্যবহার হয় আউটস্ট্যান্ডিং শব্দটা সবসময় এক্সেলেন্ট এর ক্ষেত্রে ব্যবহার হয় কোন কাজ যখন খুব এক্সেলেন্ট হয় তখন আমরা আউটস্ট্যান্ডিং শব্দটা ব্যবহার করি। তারপরে আউটস্ট্যান্ডিং এর পরে কি শব্দ ব্যবহার করা আছে নেগেটিভ আউটস্ট্যান্ডিং হচ্ছে চূড়ান্ত পজিটিভ শব্দ আর ব্যাড হচ্ছে চূড়ান্ত নেগেটিভ শব্দ দুটো মিলে কি একটা ইফেক্ট করলো অর্ণব তুমি একটা খুব বাজে রেজাল্ট করেছো খুব একটা ভালো আউটস্ট্যান্ডিং যখন শব্দটা শুনবে তখন তার মনের ভিতরে কিন্তু খুব ভালো ফিলিং হবে সাথে সাথে যখন ব্যাড শুনবে তখন কি হবে ফিলিংসটা ডিফারেন্স রিভার্স হয়ে যাবে। দেখো অর্ণব হ্যাজ মেড অ্যান আউটস্ট্যান্ডিং ব্যাড রেজাল্ট মানে কথাটার মধ্যে কতটা ইমপ্যাক্ট এই ইমপ্যাক্টটাই হচ্ছে কি অক্সিমোরন দেয়। তো রেটরিক স্পিচ গুলো আমাদের বাক্যে অর্নামেন্টেশনের কাজ করে। তো আরো পাঁচটা एग्जांपल দিয়ে বোঝাবো। 6 নম্বর एग्जांपलটা কি আছে দেখো ইট ওয়াজ অ্যান ওপেন সিক্রেট অপোজিট ওয়ার্ড কি ওপেন মানে কি খোলা একদম ওপেন সিক্রেট মানে গোপন ওপেন প্লাস গোপন দুটো ওয়ার্ড অপোজিট ওয়ার্ডকে জাক্সটাপোস্ট করা হয়েছে দেখো ইট ওয়াজ অ্যান ওপেন সিক্রেট এটা একদম
রহস্যটা খোলা রহস্য, রহস্য কিন্তু অ্যাকচুয়ালি খোলা হয় না। আবার রহস্যটা কিরকম খোলা, রহস্যের মানে কি যেটা গোপন থাকবে, কিন্তু এখানে কি ওপেন দেওয়া হয়েছে, ওপেন দিয়ে ওপেন সিক্রেট, খোলা রহস্য। কি খোলা রহস্য, রহস্যটা কিরকম খোলা, কিন্তু রহস্যের অ্যাকচুয়াল কালার কি হিডেন থাকা। এটা দিয়ে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, এই দুইটা ওয়ার্ড মিলে একটা নতুন রূপ পেয়েছে ভাষায়, সাহিত্যে, মনের ইমোশনে। The student was regularly irregular। দেখো রেগুলারলি ইরেগুলার কিরকম, ইরেগুলার মানে অনুপস্থিত, ইরেগুলার মানে কি অনুপস্থিত, যে অনুপস্থিত থাকে স্কুলে, এখানে বলা হয়েছে স্কুলে, তার মানে কি স্কুলে স্টুডেন্ট ওয়াজ রেগুলারলি, দ্য স্টুডেন্ট ওয়াজ ইরেগুলার মানে কি স্টুডেন্টস হচ্ছে একেবারেই স্কুলে যায় না বা পড়াশোনা করে না, ইরেগুলার। তার আগে কি বসানো হয়েছে রেগুলারলি, রেগুলারলি ইরেগুলার মানে এভরিডে। দুটার মানে কি সে স্টুডেন্টটা ছাত্রটা প্রত্যেক দিনই ইরেগুলার, প্রত্যেক দিনই আসে না, এটার মানে সেই মানেটাকে কিরকম করে তৈরি করা হলো। এটা কি রেগুলার একটা পজিটিভ ওয়ার্ড, ইরেগুলার একটা নেগেটিভ ওয়ার্ড, দুটা কি অপোজিট ওয়ার্ড, কন্ট্রাস্টেড ওয়ার্ডস। কি হলো ব্লেন্ড হলো, ব্লেন্ড হয়ে একটা কি হলো একটা আলাদা ইফেক্ট হলো। দ্য স্টুডেন্ট ওয়াজ রেগুলারলি ইরেগুলার, ইরেগুলারটা কিরকম রেগুলার, তার মানে ইরেগুলারটা অনুপস্থিতটা কিরকম প্রতিদিন, মিলে একটা কি একটা আলাদা ইমোশন, আলাদা আলাদা একটা ইফেক্ট তৈরি হলো। এই ইফেক্টটাই হচ্ছে অক্সিমোরন। দ্য ফুড ওয়াজ অফুলি গুড, অফুলি আমরা সাধারণত ব্যবহার করি কি ভয় ভীতির ক্ষেত্রে, ভিতরে যখন আতঙ্ক থাকে তখন আমরা ব্যবহার করি। এখানে অফুলিটা ব্যবহার করা হলো গুডের পাশে, গুডটাকে বাড়িয়ে দেওয়া হলো, এনহ্যান্স করা হলো। গুড মানে কি ভালো, তার সাথে কি হলো অফুলি ব্যবহার করা হলো, গুডের কোয়ালিটিটাকে চূড়ান্ত লেভেলে নিয়ে যাওয়া হলো। দুটা জাক্সটা পোস্ট মিলে গুডটাকে এক্সট্রিমে নিয়ে যাওয়া হলো, এক্সট্রিম পজিশনে নিয়ে যাওয়া হলো। ইরেগুলারের পজিশনটা কোথায় নিয়ে যাওয়া হলো, ইরেগুলারের পজিশনটাকে রেগুলার বসিয়ে এক্সট্রিমে নিয়ে গেল, মানে একদিনও স্কুলে যায় না, 7 দিনে একদিনও স্কুলে যায় না। এই দেখো দুটো অপোজিট শব্দ বসে একটাকে কি করলো এক্সট্রিমে নিয়ে যাচ্ছে। দ্য প্লে ওয়াজ এ ট্র্যাজিক কমেডি, কমেডির মধ্যেও ট্র্যাজেডি আছে, কিছু কিছু কমেডি নাটকে থাকে, কমেডিও থাকে তার মধ্যে ট্র্যাজেডিও থাকে, দুটো মিলে কি হলো ট্র্যাজেডি কমেডি তৈরি হয়। পিস আর্মি ওয়ার্কস ফর পিস, প্রত্যেক দেশে পিস আর্মি থাকে, শান্তি যোদ্ধা যাদের বলে, শান্তি সৈনিক। তারা কি করে, তারা আক্রমণ করে। আর্মিদের কাজ কি, সোলজারদের কাজ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ আর শান্তি দুটা অপোজিট না, যখন যুদ্ধ করবে তখন শান্তি মানে কি যেখানে কোনো অস্ত্রই উঠবে না। আর এখানে আর্মিরা কি করবে, আর পিস আর্মি কাদের বলা হয়েছে, পিস বলা হয়েছে, পিস মানে কি শান্তি, আর্মি মানে কি যারা যুদ্ধ করে। তাহলে এখানে দেখো এই আর্মিটা দুটা অপোজিট, আর্মি এটা যুদ্ধ, এটা কি শান্তি, দুটো শান্তি মিলে কিন্তু একটা আলাদা ইফেক্ট পেয়েছে। এখানে আর্মিটা কি হলো, এটা যুদ্ধ হচ্ছে, আর্মি কার কি করে যুদ্ধ করে, আর পিস মানে কি শান্তি, একেবারে যুদ্ধের অপোজিট যেটা থাকবে সেটাই হচ্ছে শান্তি। দুটো ওয়ার্ড মিলে একটা মানে দাঁড়ালো। পিস যারা রক্ষা করে তাদেরকে কি বলে, পিস আর্মি বলে। এই দুটো শব্দ মিলে অপোজিট ওয়ার্ড ব্লেন্ড হয়ে একটা আলাদা ইফেক্ট তৈরি হয়েছে, আলাদা একটা মানে তৈরি হয়েছে, একটা ইমোশন তৈরি হয়েছে, ল্যাঙ্গুয়েজকে আরো গ্ল্যামারাস করছে। দিস ইজ হোয়াট ইজ কল্ড oxymoron. I think that you will understand. I have shown you 10 examples to get the subject clear in front of you. Those who are new to my channel, please do subscribe and share the videos to your friends so that they can get benefit from the videos.